সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে 10,000-এর বেশি অভিবাসীকে। তবে ট্র্যাক রিপোর্টসের তথ্য অনুসারে 9 মার্চ আটক থাকা 86,000-এরও বেশি গ্রেফতার ব্যক্তিদের মধ্যে প্রায় শতকরা 50% ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড বা বিচারাধীন অভিযোগ ছিল না। তাদের অবৈধ আটক সম্পর্কিত গুরুতর উদ্বেগের সৃষ্টি করেছে। দুর্ভাগ্যবশত অনিয়মিত আটক মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কিছু নয়। ডিসেম্বর 2024 সালে নিউ ইয়র্ক সিটি অভিবাসীদের অবৈধভাবে আটক করার জন্য $92.5 মিলিয়ন একটি নিষ্পত্তিতে পৌঁছেছিল। একটি ক্লাস অ্যাকশন মামলায় অভিযোগ করা হয়েছিল যে শহরটি শুধুমাত্র একটি আইসি আটক অনুরোধের ভিত্তিতে নির্ধারিত মুক্তির তারিখের পরে অভিবাসীদের আটকে রেখে আইন লঙ্ঘন করেছে। যদিও শহর কর্তৃপক্ষ কোনো অন্যায়ের কথা অস্বীকার করেছে, তবুও চলমান মামলার বোঝা, ব্যয় এবং অনিশ্চয়তা এড়াতে এই নিষ্পত্তিতে সম্মত হয়েছে আদালতের নথি অনুসারে। ফলস্বরূপ মেক্সিকো, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, জ্যামাইকা, ইকুয়েডর, কিউবা, কলম্বিয়া, ট্রিনিদাদ ও টোবাগো, হন্ডুরাস এবং গায়ানার মতো দেশগুলো নির্দিষ্ট অভিবাসীরা সর্বোচ্চ $10,000 পর্যন্ত অর্থপ্রাপ্তির যোগ্য হতে পারেন। কে ক্ষতিপূরণের জন্য যোগ্য? ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনার আটক হওয়ার ঘটনা অবশ্যই 1 এপ্রিল 1997 সাল থেকে 21 ডিসেম্বর 2012 এর মধ্যে হতে হবে। যদি আপনি এই শর্ত পূরণ করেন তবে আপনি অর্থপ্রাপ্তির অধিকারী হতে পারেন। তবে 15 মে 2025 এর মধ্যে আপনাকে আপনার দাবি জমা দিতে হবে। যোগ্য ব্যক্তিরা হলেন যাদের নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন নির্ধারিত মুক্তির তারিখের পরেও আটক রেখেছিল, যারা মুক্তির সব শর্ত পূরণের পরও শুধুমাত্র আইসি আটক অনুরোধের কারণে মুক্তি পেতে বিলম্বের শিকার হয়েছিলেন। যদি আপনি মনে করেন যে আপনি যোগ্য, তাহলে অফিসিয়াল নিষ্পত্তি ওয়েবসাইটে যান এবং তাদের দেওয়ার নির্দেশনা অনুসরণ করুন। ক্ষতিপূরণ পাওয়ার জন্য 15 মে সময়সীমার আগে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া আবশ্যক। এই নিষ্পত্তিটি অভিবাসী অধিকার রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত চিহ্নিত করে, যাতে অন্যায়ভাবে আটক ব্যক্তিরা ন্যায় বিচারের কিছুটা স্বাদ পান। আপনি বা আপনার পরিচিত কেউ যদি যোগ্য হন, তাহলে অপেক্ষা না করে আজই আপনার দাবি করুন। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।